আজকে আমরা যে প্ল্যানটা দেখবো সেটা হচ্ছে 30 ফিট বা 40 ফিট একটা হাউস প্ল্যান, যেখানে দুটো বেডরুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, একটা পূজা ঘর আছে, দুটো বাথরুম আছে এবং এটা বাউন্ডারি ফুল কভার আছে। মানে কোনো রকমের সাইডে জায়গা ছাড়া নেই। যাদের সাইডে জায়গা না ছেড়ে বাড়ি করতে চান তাদের জন্য এই প্ল্যানটা খুবই ভালো হবে। এবং সিঁড়ির নিচে অনায়াসে দুটো বাইক সাইকেল ইজিলি পার্ক করতে পারবেন। আর একটা সুন্দর ফ্রন্ট ইয়ার্ড বা ফ্রন্টের যেটা হচ্ছে গার্ডেন টাইপের এরিয়া আছে, ব্যাক সাইডেও একটা গার্ডেন টাইপের এরিয়া আছে, আপনি সেটা কিন্তু এয়ার সার্কুলেশনের জন্য ইউজ করতে পারবেন। এবার আমরা দেখব সে প্ল্যানটি, যেমন এটা হচ্ছে আমাদের রোড এবং আমরা যদি এন্ট্রান্স বলি মেন গেট আমাদের এখান দিয়ে হবে এবং ঢুকে আমাদের সিঁড়ি, একটা ইউ শেপের সিঁড়ি স্পেস, সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে যাব পারবো হচ্ছে এটা আমাদের সেকেন্ড এন্ট্রি গেট, যেটা হচ্ছে ডাইরেক্টলি ডাইনিং হলে আমাদের ওপেন হবে। এবং আরেকটা ওপেনিং আমাদের আছে ফ্রন্টে, যেটা হচ্ছে বাইরে গেস্ট বা অন্য কেউ যদি আসে তাকে আমি যেটা হচ্ছে লিভিং রুমে আনার জন্য ফ্রন্ট যে গার্ডেন এরিয়াটা আছে সেখান দিয়ে আপনি একটা ফোয়ার এরিয়া ক্রিয়েট করা হয়েছে এবং সেখান দিয়ে লিভিং হলে প্রবেশ করতে পারবেন। এবং এখান থেকে আমাদের আবার ডাইনিং হলে প্রবেশ করবে। মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি একটা পূজা ইউনিট, লিভিং হলের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটা কমন বাথরুম, সঙ্গে বেসিন পেয়ে যাচ্ছি হাত ধোয়ার জন্য এবং 5x8 একটা ভালো কিচেন রুম। কিচেনের পাশে যেহেতু আমাদের পুরো এরিয়াটা কভার আছে, সাইডে আমরা কোনো উইন্ডো ভর করতে পারবো না, তো আমাদের ডাক্টিং করা হয়েছে। ডাক্ট আমাদের ইউজ করা আছে এখানে, ডাক্টের মাধ্যমে আমরা এয়ার সার্কুলেশন আমরা করব এবং এখানে হচ্ছে আমাদের উইন্ডো প্রোভাইড করা হয়েছে ডাক্টের মধ্যে। এখানে একটা বেসিন এরিয়া আছে আর তার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি দুটো বেডরুম, একটা বেডরুম এখানে ছোটো বেডরুম অ্যান্ড একটা বড় বেডরুম পেয়ে যাচ্ছি আমরা, সঙ্গে এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম থেকে রয়েছে। দ্যাট মিনস এটা আমাদের মাস্টার বেডরুম। এবং এই বেডরুম এবং এই বাথরুমের এয়ার সার্কুলেশনের জন্য পিছন দিয়ে আমাদের একটা ব্যাকইয়ার্ড গার্ডেন রাখা হয়েছে, যেখানে আমরা ইজিলি এই উইন্ডো কাম ডোর দিয়ে যাওয়া আসা করতে পারবো মেনটেন্যান্সের জন্য, বা আপনার কাপড় টাপড় শুকাতে দিলে সেগুলো আপনি এখানে করতে পারবেন। তো এই প্ল্যানটা আমাদের বানানো হয়েছে 30 ফিট বা 40 ফিটের মধ্যে, যার সামনে 4 ফিট জায়গা খালি রাখা হয়েছে এবং পিছনে 2.5 ফিট করে আমরা ব্যাকইয়ার্ডের জন্য জায়গা খালি রেখেছি গার্ডেনিং পারপাস অ্যান্ড এয়ার সার্কুলেশন পারপাসে। এবার যদি দেখি আমরা দেখি এই বিল্ডিংটা বানাতে আপনার কত খরচ হবে, তাহলে আপনার বলে রাখি খুবই সহজ উপায়ে আমরা বিল্ডিংয়ের কস্টিং বের করতে পারবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে আমাদের কিছু টুলস দেওয়া আছে কনস্ট্রাকশন কস্টিং বের করানোর, সেখান দিয়ে আমরা কনস্ট্রাকশনের কস্টিং অ্যালং উইথ সমস্ত ম্যাটেরিয়ালের কস্টিং প্লাস কোয়ান্টিটি আমরা সহজেই বের করতে পারবো। তো তার জন্য চলে যাবো আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটে আসতে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফ্রি টুলস, অথবা আপনি যখন নিচে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন ফ্রি ক্যালকুলেশন টুলস। এখানে আমাদের কাছে রয়েছে কনস্ট্রাকশন ক্যালকুলেটর এবং ম্যাটেরিয়াল ক্যালকুলেটর। তো আমরা চলে যাবো আমাদের ফার্স্ট হচ্ছে কনস্ট্রাকশন ক্যালকুলেটরে। তো কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর 2025 আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে আমরা এরিয়া পুট করব। আমাদের হচ্ছে 40x30 প্লট। তো আমরা যদি জানি এখানে 62 স্কোয়ার লিখতে পারি এখানে, অথবা আপনার যদি ক্যালকুলেশন না থাকে আমরা ইজিলি এখানে 30x40 লিখতে পারি। এবং নাম্বার অফ ফ্লোর আমরা একতলা করব। বাজেট আমরা থাকে মিডিয়াম বাজেট। এখানে হচ্ছে 3 রকম বাজেটের বাড়ি আপনি তৈরি করতে পারেন। একটা হচ্ছে লো কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে, যেটা আপনার শুধুমাত্র একটা সাধারণ সিম্পল একটা বাড়ি হবে, কোনো ভালো লাক্সারি পেন্ট লাক্সারি কোনো কিছু হবে না, যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট বাড়ির সেটা আপনার হবে, নো টাইলস। তাহলে আপনি লো কোয়ালিটির মধ্যে আপনি করতে পারেন। আর যদি আপনি চান যে একটা লাক্সারি আপনি করবেন উইথ ফুল ইন্টেরিয়ার মোটামুটি, তাহলে আপনাকে যেতে হবে হাই বাজেটে। কিন্তু আমরা মিডিয়াম বাজেট দেখব, যেখানে হচ্ছে যেটা মিনিমাম প্রয়োজন বাড়ির মধ্যে, ভালো একটা ডিসেন্ট লুক, ডিসেন্ট ইন্টেরিয়ার, একটা ভালো টাইলস মার্বেলের কাজ, ভালো পেন্ট, ভালো লাইট, একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে। তাহলে আমরা মিডিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল এখানে চুজ করলাম এবং এখানে আমরা ক্যালকুলেটর ক্লিক করব। তো ক্যালকুলেটর ক্লিক করতেই আমরা পেয়ে গেলাম ফ্লোর 1, একটা ফ্লোরে আমরা দিয়েছি এখানে অনলি গ্রাউন্ড ফ্লোর,
তার জন্য আমাদের খরচা হবে 23,40,000 টাকা। আপনি যদি চান এই যে ক্যালকুলেশন সেটাকে নিজের মোবাইলে বা কম্পিউটারের মধ্যে আপনি পিডিএফ হিসেবে সেভ করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে ওটাকে শেয়ার করতে পারবেন। আপনি যদি এছাড়া চান যে আমি দোতলা বাড়ি বানাবো, তাহলে গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট আমরা ফার্স্ট সিলেক্ট করলাম, তাহলে ক্যালকুলেট করলে আমরা 2 তলার ক্যালকুলেশন পেয়ে যাব, যেখানে ফ্লোর 1 মানে গ্রাউন্ড ফ্লোরে আপনার খরচ হবে 23,40,000 এবং ফ্লোর 2 মানে ফার্স্ট ফ্লোরে খরচা হবে 20,40,000 টাকা। তো টোটাল খরচা আপনার 43,80,000 টাকা। তো এটা হচ্ছে জাস্ট একটা 90% অ্যাকুরেট অ্যামাউন্ট আপনার বাড়িতে কত খরচ হতে পারে। ঠিক আছে, 10% আপনাকে প্লাসে মাইনাস রাখতে হবে, হয়তো কম বা বেশি আপনার খরচ হবে। আচ্ছা, এই সঙ্গে আমরা দেখে নিব যেটা হচ্ছে মেন ক্যালকুলেশনের বিষয়, সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোন ম্যাটেরিয়ালটা আপনার কত খরচ হবে এবং কি কোয়ান্টিটিতে প্রয়োজন। তো তার জন্য আমরা চলে যাব আমাদের ম্যাটেরিয়াল ক্যালকুলেটরে। ম্যাটেরিয়াল ক্যালকুলেটরে আমরা গেলে সেখানে আমরা সেম পেয়ে যাব আমাদের বিল্ডআপ এরিয়া আর ডাইমেনশন। যেমন ডাইমেনশন যদি দিই আমরা 30/40 আমাদের ডাইমেনশন, এবং একটা ফ্লোরই করবো আমরা, প্রত্যেকটা ফ্লোর এখানে সিঙ্গেল ক্যালকুলেশন হয়। তো গ্রাউন্ড ফ্লোর আমরা করবো ক্যালকুলেট। তো আমরা পেয়ে গেলাম কস্ট ব্রেকডাউনে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার ফিট, যার জন্য টোটাল কনস্ট্রাকশন কস্টিং হবে কত, 23,40,000 টাকা। এবং এর জন্য আমাদের ম্যাটেরিয়াল কস্টিং আসবে 17,05,540 টাকা। লেবার কস্টিং হবে 5,85,000 টাকা। সেফটি ট্যাঙ্ক এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু সেফটি ট্যাঙ্কটা অ্যাড করা নেই, অর্থাৎ 23 লাখের মধ্যে কিন্তু সেফটি ট্যাঙ্কটা আমরা অ্যাড করিনি। তো সেফটি ট্যাঙ্ক পাওয়া আপনার খরচ হবে 75,000 টাকা সেপারেটলি। এবং মিসলেনিয়াস কস্ট বলতে একটা বাড়ি করতে গেলে অনেকগুলো এক্সট্রা কস্টিং আসে, অনেক কিছু ম্যাটেরিয়ালস ওয়েস্টেজ যায়, তো সেই সমস্ত কস্টিং আসবে। এক্সট্রা কস্টিংয়ের মধ্যে আপনার ওয়াটার বোরিংয়ের জন্য যে আপনার বোরিং করতে লাগে, ওয়াটার পাম্প লাগাতে লাগে, তার জন্য কস্টিং। লেবার মিস্ত্রির পিছনে আপনার ফুডিংয়ের জন্য বা একটা নাইট গার্ডের জন্য সেটা কস্টিং যাবে। এবং এছাড়া আপনার লেবার মিস্ত্রির জন্য আপনার যে টিফিনের ব্যবস্থা করতে লাগে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগে, চায় পানি, সেগুলো একটা কস্টিং যাবে। প্লাস কিছু ম্যাটেরিয়াল আপনার ওয়েস্টেজ যায়, কিছু এক্সট্রা ম্যাটেরিয়ালস লাগে, যেমন আপনার গিয়ে শাটারিংয়ে প্লাস্টিক, শাটারিং নেলস, শাটারিংয়ের জন্য আপনার কোনো ম্যাটেরিয়ালের জন্য আপনার গিয়ে ক্যারিং কস্টিং। তো সমস্ত কিছু মিলিয়ে অ্যাপ্রক্স আপনার 50,000 মতো কিন্তু মিসলেনিয়াস কস্ট আপনার বাড়িতে আসবে। ওকে, তো মিসলেনিয়াস কস্টটা আমাদের টোটাল কস্টিংয়ের মধ্যে অ্যাড করা থাকে, এই জন্য আমাদের টোটাল কস্টিং হচ্ছে 23,40,000 টাকা প্লাস 75,000 টাকা। ওকে, এবার দেখবো আমরা কি আমাদের প্রতি ম্যাটেরিয়াল পিছু কত কোয়ান্টিটি এবং কত টাকা খরচ হবে। তো যেমন প্রথম যে ম্যাটেরিয়ালটা আমাদের প্রয়োজন, সব থেকে মেন ইম্পর্টেন্ট, যেটা সিমেন্ট। সিমেন্ট আমাদের প্রয়োজন 480 ব্যাগ সিমেন্ট। এর মধ্যে আপনার টোটাল ফাউন্ডেশন থেকে শুরু করে নিয়ে আপনার কনস্ট্রাকশন এর স্ট্রাকচার প্লাস প্লাস্টার, টাইলস, মার্বেল সমস্ত কিছু ইনস্টলেশন নিয়ে আপনার অ্যাপ্রক্স 480 ব্যাগ সিমেন্ট প্রয়োজন, যার জন্য আপনার খরচ হবে 1,92,000 টাকা। এরপর হচ্ছে রেনফোর্সমেন্ট, মানে লোহা আপনার প্রয়োজন হবে 3240 কেজি, যার জন্য খরচ হবে অ্যাপ্রক্স 3,07,800 টাকা। বালু প্রয়োজন, ভালো প্রয়োজন আপনার। ভালো বলতে গেলে আপনার ঢালাইয়ের জন্য প্রয়োজন মোটা বালু, এবং প্লাস্টারের জন্য একটু মি বালি হলে হবে, বা টাইলস মার্বেলের জন্য আপনার মি বালি হলে হবে। তো সব মিলিয়ে আপনার মোটামুটি 1776 CFT বালু প্রয়োজন, যার জন্য আপনাকে খরচ করতে হবে 1,15,540 টাকা। এবার হচ্ছে স্টোন চিপস। অবশ্যই আপনি স্টোন চিপস আপনি ইউজ করবেন ভালো কোয়ালিটির, 20 mm যাতে আপনার বেশি না যায় এবং 10 mm থেকে কম না আসে। তো সেক্ষেত্রে আপনার স্টোন চিপস জন্য আপনাকে প্রোডাক্ট কোয়ান্টিটি লাগবে 1,620 CFT, যার জন্য আপনার খরচ হবে 1,05,300 টাকা। ভালো কোয়ালিটি 1 নাম্বার ইট অবশ্যই আপনার নিয়ে আসতে হবে। আপনার এখানে ইট লেগে যাবে টোটাল বাড়িটাতে 21,600 পিস ইট, যার জন্য আপনার খরচ হবে 2,59,200 টাকা। এক্সকাভেশন মানে মাটির জায়গা আপনি কাটবেন প্রত্যেকটা পিলারের জন্য, প্রতি মাটি কাটাতে আপনার 2400 CFT আপনার মাটি কাটতে হবে, আর আপনার এর জন্য লেবার কস্ট যাবে 21,600 টাকা। আপনার যখন আপনি বাড়িটাকে প্লিন্থ পর্যন্ত আপনার ঢালাই হয়ে গেল, এরপর আপনাকে প্লিন্থ
ফ্লোর সিলিং পর্যন্ত আপনাকে মাটিতে ভরতে হবে। অ্যাকচুয়ালি মাটি না, আপনাকে এখানে স্যান্ড সয়েল দিয়ে ভরতে হবে। তো যেটাকে আমরা সয়েল ফিলিংই বলি। আপনাকে টোটাল 1800 স্কোয়ার ফিট এরিয়া সয়েল ফিলিং করতে হবে, যার জন্য আপনার খরচ হবে মোটামুটি 36,000 টাকা। এবার আপনার টাইলসের খরচ, টোটাল বিল্ডিংয়ে ফ্লোরে টাইলস করতে আপনার জন্য টাইলস প্রয়োজন 1440 স্কোয়ার ফিট টাইলস, যার জন্য আপনার খরচ হবে 1,15,200 টাকা। ওয়াশরুমের মধ্যে আপনার যে ওয়ালের মধ্যে এবং ফ্লোর টাইলস লাগবে সেটা আপনার সেপারেট হবে, 43,200 টাকা আপনার লাগবে টাইলসের জন্য ওয়াশরুমের। কিচেনের মধ্যে ওয়ালের মধ্যে টাইলস লাগাবেন 72 স্কোয়ার ফিট টাইলস লাগবে, 10,800 টাকার টাইলস আপনার এখানে লাগবে। এবার সামনের দিকে আপনি পোর্চ এরিয়া মানে এন্ট্রান্স এরিয়াটাকে একটু ডেকোরেশন করতে হবে, তার জন্য আপনার 600 স্কোয়ার ফিট আপনার ম্যাটেরিয়ালস প্রয়োজন, টাইলস প্রয়োজন, আপনার খরচ হয়ে যাবে 33,000 টাকা। গোটা বিল্ডিংটিকে পুট্টি আর প্রাইমার করতে আপনার 5,760 স্কোয়ার ফিট কাজ করাতে হবে মিস্ত্রিকে দিয়ে, যার জন্য আপনার লেবার প্লাস মিস্ত্রিতে খরচা হবে 57,600 টাকা। বাড়িটিকে পেন্ট করবেন, পেন্টিংয়ের জন্য আপনার খরচ হবে 2,520 স্কোয়ার ফিট জায়গাতে 50,400 টাকা। ইলেকট্রিক কাজ অবশ্যই আপনাকে ভালো পরিমাণে ভালো মানের ইলেকট্রিক ওয়্যারিং এবং সুইচ সকেট দিয়ে করতে হবে। 1200 স্কোয়ার ফিট বাড়ির জন্য আপনার খরচ হবে 96,000 টাকা। আর প্লাম্বিং কাজ আপনার 1200 স্কোয়ার ফিট বাড়ির জন্য খরচ হবে 84,000 টাকা। বাড়িটিতে মোট 8টি জানলা আপনার লাগানো হবে, যার জন্য খরচ হবে 64,000 টাকা। এখানে আমরা অ্যালুমিনিয়াম উইন্ডো কাউন্ট করেছি, কারণ যদি আমরা কাঠের উইন্ডো লাগাতে চাই তাহলে কিন্তু কস্টিংটা প্রতি জানলা পিছু আপনার 13 থেকে 14,000 টাকা পড়বে, তো কস্টিং আমাদের অনেক বেশি হয়ে যাবে। তো আমরা কিন্তু এখন জানলাটাকে অ্যালুমিনিয়াম উইন্ডোতেই কনসিডার করেছি। দরজা আপনার লেগে যাবে টোটাল 6টা, খরচ হবে 90,000 টাকা। একটা ভালো ইঞ্জিনিয়ারকে অবশ্যই আপনাকে এঙ্গেজ করা উচিত। এত সুন্দর একটা বাড়ি বানাতে গেলে তাহলে ইঞ্জিনিয়ার আপনার এই 1200 স্কোয়ার বাড়ির জন্য ইঞ্জিনিয়ার ভিজিটিং চার্জ নেবে 24,000 টাকা। আর একটা সেপি ট্যাঙ্ক অবশ্যই করতে হবে, সেপি ট্যাঙ্কের জন্য খরচ হবে 75,000 টাকা। এই নিয়ে সমস্ত বাড়িটি আপনার তৈরি হবে 23,40,000 টাকা প্লাস 75,000 টাকা সেপি ট্যাঙ্ক, মানে আপনার 24 লক্ষ টাকাতে আপনার বাড়িটা মোটামুটি কমপ্লিট আপনি করতে পারবেন মিডিয়াম কোয়ালিটির রেঞ্জের মধ্যে। এই টোটাল ইনফরমেশনের সিটটিকে আপনি নিজে মোবাইলে পেতে পারেন, শুধুমাত্র একটা ক্লিক করে আপনি শেয়ার করবেন নিজে হোয়াটসঅ্যাপে অথবা ডাউনলোড করবেন পিডিএফ ফর্মেটে। তাহলে আমাদের একটা 1200 স্কোয়ার বাড়ির খরচের হিসাব আপনি যেমন দেখতে পারলেন, সেমনি আপনার যে কোনো বাড়ি যে কোনো পরিমাপের বাড়ি যদি হয় তার কস্টে আপনি এখান থেকে সহজেই বের করতে পারবেন। যেমন 30/30 যদি আমাদের একটা বাড়ি হয় 900 স্কোয়ার ফিট, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব কি 900 স্কোয়ার ফিটের জন্য আপনার খরচ হবে 17,55,000 টাকা, এবং ম্যাটেরিয়াল হবে আপনার এখানে 12,86,655 টাকা, লেবার কস্ট হবে 4,38,750 টাকা, সেফটি ট্যাঙ্ক 75,000 টাকা। যে কোনো বাড়ি করতে চান আপনি 3তলা পর্যন্ত 3টে ফ্যামিলির জন্য অবশ্যই আপনার সেম খরচই আপনার হবে, আপনার 75,000 টাকা একটা অ্যাভারেজ খরচ। এর থেকে আপনার হয়তো 2-5,000 টাকা কম বা 2 থেকে 5,000 টাকা বেশি খরচ হতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপযোগী হবে। যারা নতুনভাবে বানাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটিকে সেভ করে রাখবেন এবং আমাদের প্রতিনিয়ত আসা নতুন নতুন ভিডিওগুলোকে অবশ্যই ফলো করবেন, কারণ আমরা কনস্ট্রাকশন রিলেটেড অনেক টিপস নিয়ে সেই ভিডিওতে কথা বলি, যাতে আপনি একটা নির্ভুল নির্মাণ কাজ করতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন সুপরামর্শ এবং ভালো একটা সুপারভিশন। তো আমরা ডিজিটালি অনলাইনের মাধ্যমে সুপারভিশনটা প্রোভাইড করি, সেটা কিন্তু খুবই কম মূল্যের মধ্যে। তো আপনি তার জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি এখান থেকে আমাদের সঙ্গে কিন্তু সহজেই কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর অবশ্যই আপনার মতামত জানাবেন যে আপনি আগামীতে আর কী ধরনের ভিডিও আমাদের কাছে পেতে চাইছেন। আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন।